গুড মর্নিং এভরিওয়ান। আজকের ঘুমটা ভাঙলো বৃষ্টির শব্দে। সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা দেখো, বৃষ্টিতে সব ভিজে সবুজ হয়ে গেছে। আর পিছল বাড়ি ঘরের অবস্থা দেখছো। তা বৃষ্টি ভেজা সকালে ঘুম থেকে উঠেই খিদে পেয়ে গেছে, তাই মার কাছে আসছি কিছু একটা খাবার করার জন্য। মাকে এসে বলছি, মা আজকে কি বানাচ্ছ? মা বলছে যে আজকে ডিম টোস্ট। তাই এই যে পাউরুটি কিনে নিয়ে এসেছে, পিস করা পাউরুটি না, তাই আমি হেসো দিয়ে বসে বসে পিসটা করে দিলাম যাতে একটু পাতলা পাতলা হয়। আর পাতলা পাতলা হলে খেতে তো খুব ভালো লাগে। আর মা দেখো পেঁয়াজ লঙ্কা কুচি করে তার ভেতরে ডিম ফাটিয়ে নিয়ে এই যে হাত দিয়েই গুলে নিল। মাকে বললাম চামচ দিয়ে ডিমটা গুলো, মা বললো যে হাত তো দিতেই হবে, তাই হাত দিয়েই করে নি। তা যাই হোক, মা মার মতো করে করছে, যেহেতু আমি করছি না মা করবে, তাই মাকে মার মতো ছেড়ে দেওয়াটাই ঠিক হবে। আর এখন এই যে গ্যাসে চাপিয়ে দিয়েছে ডিম টোস্ট করার জন্য, তেলও দেওয়া হয়ে গেছে। আর এখন মা শুরু করে দিয়েছে মার কাজ। তা আমিও ভাবছিলাম যে কতক্ষণে শেষ হবে, ডিম টোস্টটা খাবো কখন হবে। বৃষ্টির দিনে ঘরে বসে থেকে থেকে না প্রচণ্ড খিদে পেয়ে যায়, কি বলবো। বাড়িতে নিজে করার ভয়ে হয়তো খিদেটা লাগে না, আর এখানে বসে বসে হুকুম করলেই বিছানার উপরেই সব পেয়ে যায়, এই কারণেই মনে হয় এত খিদে পাই। আর নিজের হাতে করতে হলে খিদে আর পেত না, কিছু মনেই হতো না, এটাই হয়ে গেছে ব্যাপার। এদিকে ডিম টোস্ট করুক আর আমি ওদিকে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই গা, তার জন্য ঘরে চলে এসেছিলাম। এই যে ঘরে আসা মাত্রই মা নিয়ে চলে এসেছে গরম গরম ডিম টোস্ট। আমাদের দুই বোনের জন্য দুটো প্লেটে নিয়ে এসেছে, আর ওদিকে বাবু দাদা ভাই তোমাদের ওদেরকেও দিয়ে এসেছে। তা চলো খেয়ে দেখি এখন কেমন লাগছে। তা প্রথম কামড়টা দেওয়াতে তো মচমচ করলো, আর খেতে বেশ ভালো হয়েছে। আমার তো খেতে খুব ভালো লেগেছে, আর ভালোও লাগে। আমার মতো কার কার ডিম টোস্ট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো টাটা।